হ্যালো বাচ্চারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আসলে পড়াশোনা বলবো না, আমরা একটু গল্প করব। দেখি আসলে গল্পটা কতদূর দাঁড়ানো যায়। তো ভেক্টর ক্যালকুলাস নিয়ে যদি আমরা কথা বলি, সর্বপ্রথম কোয়ান্টিটি অথবা রাশি পদটা আমাদের মাথায় আসবে। তো আসলে রাশি কি? রাশি বা কোয়ান্টিটি হচ্ছে ভৌত জগতের যেসব জিনিস আমরা পরিমাপ করতে পারি, এগুলোই হচ্ছে রাশি। আচ্ছা, তো কোয়ান্টিটি বা রাশি হচ্ছে সাধারণত দুই ধরনের। এক হচ্ছে স্কেলার রাশি, আর অপরটি হচ্ছে ভেক্টর রাশি। ইন্টারমিডিয়েটে আমরা স্কেলার ভেক্টর এইসব সম্পর্কে যথেষ্ট আমরা জ্ঞান আহরণ করেছি। তো এখন জাস্ট আমরা গল্পই করব, এইসব বিষয় নিয়ে আহামরি পড়ব না। আচ্ছা, স্কেলার রাশি আসলে কি? যার একটি মান থাকবে বা ম্যাগনিটিউড থাকবে, কিন্তু ডিরেকশন থাকবে না। যেমন আমরা যদি উদাহরণের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাস অথবা ভর, টেম্পারেচার অথবা ডিস্টেন্স। তো উদাহরণ হিসেবে আমরা এগুলো টানতে পারি। তো সেমভাবে যদি আমরা এর বিপরীত দিকে অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটির দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে এর ডিরেকশন থাকবে এবং ম্যাগনিটিউড থাকবে, অর্থাৎ মান এবং সুনির্দিষ্ট একটি দিক থাকবে। তো এখানে যদি আমরা এক্সাম্পলের কথা চিন্তা করি, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট, তার মানে কি দাঁড়ালো যে ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট দিক থাকবে, আর আমার একটি মান থাকবে। আচ্ছা ফাইন। তো আমরা ভেক্টর রাশি আসলে কয়েকভাবেই লেখা যায়। যেমন উপরে অ্যারো সাইন, নিচে অ্যারো সাইন, উপরে বার, নিচে বার, হ্যাঁ, আবার বোল্ড করে লেখা যায়। যেহেতু আমরা খাতায় লিখতেছি, বোল্ড করে লেখাটা অত একটা সহজ, একটু কষ্টসাধ্য ব্যাপার। যাই হোক, আমরা চাবো এটা অ্যাভয়েড করার। তো আমরা ফিগার এর মাধ্যমে জিনিসটা আসলে দেখলাম যে এ মানে ও এবং পি একটি ভেক্টর, যার ইনিশিয়াল পয়েন্ট ও এবং ফাইনাল পয়েন্ট বা টার্মিনাল পয়েন্ট পি। তার মানে ওপি দাঁড়ালো একটি ভেক্টর, এর একটি নির্দিষ্ট মান আছে এবং সুনির্দিষ্ট দিক রয়েছে। আচ্ছা ফাইন। তো পরবর্তীতে আমরা এই বিষয়ে বেশি ডিটেলস আলোচনা করব না, কারণ আমরা ইন্টারমিডিয়েটে আমরা যথেষ্ট পরিমাণের ভেক্টর সম্পর্কে জ্ঞান আহরণ করেছি। তো পরবর্তীতে আমরা আসলে চলে যাই, যত তাড়াতাড়ি শেষ করা যায় গল্পের মাধ্যমে, এটাই আমাদের জন্য ভালো হবে। আসি আমরা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট বিষয়টা কি? এটা একটা গুণের প্রকারভেদ। আমরা একটা ভেক্টর রাশিকে আসলে আমরা দুইভাবে গুণ করতে পারি। একটা ডট প্রোডাক্ট, অথবা এটার আরেকটা সুন্দর নাম আছে, স্কেলার প্রোডাক্ট বলা হয়। আর একটা এখানে যে ক্রস প্রোডাক্টের আরেকটা নাম রয়েছে, নামটা দ্য ভেক্টর প্রোডাক্ট বলা হয়। তো অর্থাৎ ডট প্রোডাক্ট দ্বারা এ ডট বি কে যদি আমরা ইকুয়াল সাইন দিই, তাহলে আসলে দাঁড়ায় এ বি কস থিটা। তার মানে যখন দুইটা ভেক্টরকে আমরা গুণ করব, গুণটা নির্দিষ্ট একটি মাধ্যমে হতে হবে। যদি ডট প্রোডাক্টের মাধ্যমে গুণটা হয়, তাহলে এ বি কস থিটা আনবো। আচ্ছা, এখানে থিটার মানটা হবে 0 থেকে সমান বা এর বড়, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট বা সমান। আচ্ছা, এখানে আমরা যদি আরও একটিভাবে দেখি, তাহলে যদি এ ডট বি ইজ ইকাল টু 0 হয় এবং একই সাথে এ এবং বি যদি নাল ভেক্টর না হয় অথবা শূন্য ভেক্টর না হয়, কিন্তু তাদের গুণফল যদি শূন্য হয়, তাহলে এ এবং বি তারা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে আবদ্ধ আছে। আচ্ছা, আমরা এখানে দেখতেছি যে এ এবং বি, আমরা খুব ভালোভাবে জানি কস 90 ডিগ্রির মান 0। আচ্ছা, আমরা এখানে মেইন ইকুয়েশনটা দেখি, খেয়াল করলে এ বি কস থিটা, যদি কজের মান 90 ডিগ্রি হয় এবং তার মান দাঁড়ায় 0, তাহলে আমার রেজাল্ট আসলে কি দাঁড়ায়? এ বি কস থিটা এর মান দাঁড়ায় 0। তাহলে এ এবং বি ইন্ডিভিজুয়ালি যদি 0 নাও হয়, তাহলে তাদের গুণের প্রকৃতির উপরে শূন্য হতে পারে। যদি শূন্য হয়, তাহলে আমরা বলতে পারবো যে এ এবং বি তারা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আছে। তার মানে কি দাঁড়ালো? যদি এ ডট বি এর গুণফল 0 হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। আচ্ছা ফাইন।
এখন আমরা আসি ক্রস প্রোডাক্ট অথবা ভেক্টর প্রোডাক্ট। আচ্ছা, যদি ভেক্টর প্রোডাক্ট নিয়ে আলোচনা করি তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা আসে। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এখানেও সেমভাবে অ্যাঙ্গেল হচ্ছে 0 সমান অথবা এর থেকে বড় কিন্তু 80 ডিগ্রি সমান এবং এর থেকে ছোট। তার মানে হচ্ছে আমার এটা যদি আমরা কি বলে এটাকে স্থানাঙ্ক জ্যামিতিতে চিন্তা করি তাহলে হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট এবং সেকেন্ড কোয়াড্র্যান্টে দাঁড়ায়। আচ্ছা ফাইন, এখানেও যদি এ ক্রস বি এর রেজাল্ট যদি 0 আসে কিন্তু এ এবং বি যদি ইন্ডিভিজুয়ালি নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর না হয় তাহলে এর মধ্যবর্তী অবস্থান হবে মানে মধ্যবর্তী কোণের অবস্থান হবে 0 ডিগ্রি। কারণ আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান 0। তার মানে কি দাঁড়ালো যে এ ক্রস বি এর মান যদি 0 হয় কিন্তু এ এবং বি ইন্ডিভিজুয়ালি নাল ভেক্টর অথবা শূন্য ভেক্টর নয় কিন্তু তাদের রেজাল্ট হচ্ছে 0, তাহলে আমরা কি বলতে পারবো যে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ যেমন এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তার মানে তারা একই সরলরেখায় বা একই দিকে অবস্থান করতেছে এবং তাদের মধ্যবর্তী কোণ 0। আচ্ছা, এখানে আমরা ছোটো করে একটু লিখছি যে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের হালকা পাতলা পার্থক্য আমরা লিখছি। যেমন এ ডট বি এর ইজ ইকুয়াল টু কি এ বি কস থিটা, আমরা একটু আগেই দেখলাম। তো সেমভাবে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে হবে এ ক্রস বি এ বি সাইন থিটা। তার মানে পার্থক্য হলো কোথায়? কস এবং সাইন। এবং এইখানে যে এ এবং বি যে রয়েছে এটা হচ্ছে এ বি এর কিন্তু মান, এটা কিন্তু ভেক্টর না। তো আমরা ভেক্টরের মান কীভাবে নির্ণয় করতে হয় এটা আমরা খুব ভালোভাবে জানি। তো আমরা এই বিষয়ে আর কি ডিটেলস আলোচনা করব না। তো আরেকটা জিনিস আমরা একটু আগের স্লাইডে একটু আগে বললাম যে cos 90 মান হচ্ছে 0। আর হচ্ছে যদি এ বি মানে ডট প্রোডাক্টের মান 0 হয় তাহলে তারা হচ্ছে পারপেন্ডিকুলার অথবা লম্বা আকৃতি আছে একে অপরের সাথে। আচ্ছা, তো আমরা একটু এখানে চলে যাই। এখানে এই ফিগারটা আমরা যদি ভালোভাবে নোটিস করি যে এক্সকে রিপ্লেস করা যায় আই দ্বারা, জে কে রিপ্লেস করি আমরা ওয়াইকে রিপ্লেস করি জে এর মাধ্যমে এবং জেডকে হচ্ছে কে এর মাধ্যমে রিপ্লেস করি। তো সুতরাং আমরা এখানে বুঝতে পারতেছি আই দ্বারা হচ্ছে এক্স এক্সিসকে নির্দেশ করতেছে, জে দ্বারা হচ্ছে ওয়াই এক্সিসকে নির্দেশ করতেছে। তো এখানে যদি আমরা বেশি একটু ঠান্ডা মাথায় ভাবলে আসলে দেখা যায় যে আই আর জে এর মধ্যবর্তী পার্থক্য মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তো সেমভাবে জে এবং কে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, জে আর আই এর অ্যাঙ্গেলও মধ্যবর্তী 90 ডিগ্রি। আচ্ছা, আমরা একটু ফিগারটা দেখি ভালোভাবে যে আই এবং জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, জে আর কে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কে এবং আই এর অ্যাঙ্গেল মধ্যবর্তী 90 ডিগ্রি। আচ্ছা, তো cos 90 মান হচ্ছে 0। তো আলটিমেটলি 90 ডিগ্রিতে আসে এদের মধ্যবর্তী যদি আমি ডট প্রোডাক্টে আমরা গুণটা করি তাহলে এর মান হচ্ছে 0 ডিগ্রি চলে আসে। ঠিক তদ্রূপ এখানে দেখা যাচ্ছে আই ডট জে, জে ডট কে, জে ডট সরি এখানে হচ্ছে আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে, লেখায় মিস্টেক হয়েছে, কে ডট হচ্ছে জে হবে। তো এটার মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, সো তিনটার মানই 0 হবে। তো সেমভাবে এখানে আমরা যদি খেয়াল করি জে ডট জে মানে অর্থাৎ আই ডট আই, জে ডট জে, কে ডট কে, cos 0 এর মান 1, সুতরাং এর মান যাই হোক আর কি 1 হবে আর কি, মানে এক কথায় বলতে গেলে। তো সেমভাবে আমরা যদি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করি তাহলে হচ্ছে সাইন 0 এর মান হচ্ছে 0 এবং সাইন 90 মান হচ্ছে 1। তো আই আই মানে এক এক্সিস মানে একই দিকে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমার হচ্ছে রেজাল্ট দাঁড়াচ্ছে 0, আর হচ্ছে মধ্যবর্তী কোণ যখন 90 দাঁড়ায় তখন হচ্ছে 1। তো পরবর্তী স্লাইডে আমরা দেখি এখানে আসলে কী বলছে। এখানে আসলে সেম কথাটাই বলা হয়েছে। তো আমরা বেসিক্যালি এখানে আছে আই এর মান 1 ধরে নেওয়া হয়েছে। তো একই এক্সিসে আছে আই আই, তো এই জন্য হচ্ছে cos 0 ডিগ্রি, cos আমরা জানি cos 0 ডিগ্রির মান 1। তো ঠিক তেমনিভাবে এখানে হচ্ছে cos 90 মান মানে মধ্যবর্তী, আমরা বললাম যে ডট প্রোডাক্টে যদি হচ্ছে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাহলে রেজাল্ট হবে 0, ইন্ডিভিজুয়ালি তাদের মান 0 না হলেও 0 হবে। আসলে এখানে আমরা আসলে সামারি করলে বলতে পারি যে দুটি রাশি মানে দুটি ভেক্টর এর মান আসলে 0 বা 1 কখন হবে, ইন্ডিভিজুয়ালি তাদের মান মানে 0 না হলেও মান 0 হতে পারে তাদের গুণের প্রকৃতির উপর। তো সুতরাং এটা এখানে এটাই দেখানো হয়েছে। এটা তো আসলে দেখলামই যে আই এর মাধ্যমে হচ্ছে এক্সকে রিপ্লেস করা যায়, ওয়াইকে হচ্ছে
জে দ্বারা রিপ্লেস করা যায়, জেডকে হচ্ছে কে দ্বারা রিপ্লেস করা যায়। আচ্ছা, এখন আসি আমরা এই চ্যাপ্টারের ভেক্টর ক্যালকুলাসের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কাল নিয়ে। আচ্ছা, আসলে আমরা একটু বাংলা কথা বলি, একটু গল্পই করি। আমরা বললাম শুরুতে যে আমরা আসলে গল্প করব, বেশি পড়ালেখা করব না। তো গ্রেডিয়েন্ট আসলে কি, ডাইভারজেন্স আসলে কি, আর হচ্ছে কাল বিষয়টা কি। আচ্ছা, আমরা চলে আসি হচ্ছে, এখন আমরা দেখব হচ্ছে ডাইভারজেন্স, কাল, গ্রেডিয়েন্ট। আচ্ছা, তার শুরুতে আমরা একটু ন্যাবলার সাথে পরিচিত হই। এটা হচ্ছে যে ডিডিএক্স আই প্লাস ডিডি ওয়াই জে ডিডি জেড কে। আচ্ছা, এটাকে আসলে ন্যাবলা বলা হয়। ন্যাবলার পরিচয়, এটা হচ্ছে আসলে একটা অপারেটর, যেমন সাইন, কস, সেক বা হচ্ছে মানে এইসব টাইপেরই একটা অপারেটর। এটা হচ্ছে যে ন্যাবলা দ্বারা প্রকাশ করা হয়। তো আসলে গ্রেডিয়েন্ট আসলে কি? গ্রেডিয়েন্ট হচ্ছে কোনো একটি স্কেলার রাশিকে আমরা হচ্ছে ভেক্টর ফিল্ডে কনভার্ট করার যে প্রসেসটা, এটা হচ্ছে আমরা আসলে গ্রেডিয়েন্ট দিয়ে করব। তো আসলে এটা আমার মান দেয়া থাকবে, তো মানটাকে হচ্ছে আমরা ন্যাবলার সাথে গুণ করে তো আমরা একটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করব। তো ডাইভারজেন্স, তো ডাইভারজেন্স আসলে কি, আমরা হচ্ছে মনে রাখার স্বার্থে আসলে জিনিসটা এভাবে মনে রাখতে পারি যে ডাইভারজেন্সের ডি ডট প্রোডাক্টের ডি। তো ডাইভারজেন্স কথাটা বলা হলে আসলে আমরা ডট প্রোডাক্টের হিসাবটা করব। তো একইভাবে আমরা একটু কার্লটা দেখি। ডাইভারজেন্স, আচ্ছা সরি, এখানে কার্লটা হচ্ছে ক, ক্রস প্রোডাক্টের ক। তো আমরা এভাবে মনে রাখবো যে ডাইভারজেন্স কথাটা যদি বলা হয় তাহলে আমরা ডট প্রোডাক্টের হিসাবটা করব, অর্থাৎ ক্যালকুলেশনটা করব। আর ক্রস প্রোডাক্টের কথা বলা হলে আমরা, সরি, কার্লের কথা বলা হলে আমরা ক্রস প্রোডাক্টের হিসাবটা করব। তো আমার মনে হয় না যে এত ইন ডিটেলস দেখানোর কিছু আছে। আমরা মোটামুটি সবই জানি যে ডট প্রোডাক্ট আসলে কি হয়। আই এর রেসপেক্টে হচ্ছে আই এর সাথে যে আছে ওটার সাথে গুণ হবে, যে এর সাথে যে আছে এটা গুণ হবে ডিডি ওয়াই ইন্টু ভি টু আর ডিডি জেড ইন্টু ভি থ্রি। তো ডট প্রোডাক্টটা হচ্ছে সিম্পল। আর কার্লের ক্ষেত্রে হচ্ছে আমরা ক্রস প্রোডাক্টের হিসাবটা করব, তো এই জন্য আমরা ক্রস সাইন দিলাম। তো সেমভাবে আমরা জানি এটা আমাদের ম্যাট্রিক্সের সিস্টেমটা ইউজ করতে হবে। তো ম্যাট্রিক্সের সিস্টেমটাই আমরা ইউজ করলাম, আই জে কে দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ফার্স্টেরটা ডিডি এক্স ডিডি ওয়াই ডিডি জেড লিখলাম, ভি ওয়ান ভি টু ভি থ্রি লিখলাম। তো সিম্পল ক্যালকুলেশন আমরা করে ফেলবো, এটা নেওয়া ইনশাল্লাহ সমস্যা হবে না আমাদের কারোরই। তো আমরা একটু দেখি প্রবলেম অনেক কী বলছে। ইফ সাই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার। এখানে কি বলছে আসলে, এখানে বলছে হচ্ছে গ্রেডিয়েন্ট, অর্থাৎ একটা স্কেলার ফিল্ডকে, আচ্ছা আমরা এখানে দেখতে পাইতেছি এখানে আই জে কে এইসব কিন্তু মিসিং, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা স্কেলার ফিল্ড। তো এখানে গ্রেডিয়েন্ট করতে আসলে আমাদের কি বলতেছে, যেটা একটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করতে, অর্থাৎ আই জে কে লাইক সামথিং মানে এমন একটা কিছুতে আমার কনভার্ট করতে বলতেছে এবং একটা পয়েন্ট দিয়ে দিয়েছে 1 - 2 - 1। তো আচ্ছা আমরা দেখি, আমরা একটু আমরা এখানে চলে আসি গ্রেডিয়েন্টে আসলে কি হয়েছে। গ্রেডিয়েন্টে এরা আসলে গুণ করছে, আমরা একটু দেখি ট্রাই করে যে এটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করতে পারি কিনা। তো পার্সিয়ান ডিডি এক্স ইন্টু আই ডিডি ওয়াই জে ডিডি জেড কে। আচ্ছা, তারপর আমার একটা ইকুয়েশন দেওয়া আছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার। তো হচ্ছে কি বলছে, আই এর রেসপেক্টে আমরা জানি কি গুণ থাকলে সবগুলোর সাথেই গুণ হবে। তো হচ্ছে যেহেতু এখানে দুইটা আছে, আমরা নর্মাল ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পর আসা কি ইকুয়েশন দাঁড়ায় দেখি। এখানে এক্সের রেসপেক্টে করতে পারলে হচ্ছে 2 আমার সামনে চলে আসবে। তো 2 সামনে স্কুলে 3 দুগুণে 6 এক্স ওয়াই, এক্সের মাইন 1 কমে যাবে ঘাত, তো কমে গেল, আই চলে আসলো। তো সেমভাবে জেডের ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে ওয়াই আছে, ওয়াই রেসপেক্টে করতে হবে, তার মানে 3x স্কোয়ার ওয়াই তো চলে যাবে। তো বাকিটা হচ্ছে কি হবে 3y স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু জে। তারপর পরবর্তীটা হচ্ছে সেমভাবেই করছে, জেডের রেসপেক্টে করছে 2y⁻³ আর হচ্ছে জেড, তো এটাই করছে। হচ্ছে আমরা হচ্ছে পরবর্তীতে একটা পয়েন্ট দেওয়া আছে, আমরা পয়েন্টটা হচ্ছে
আমরা এক্স ওয়াই জেডের জায়গায় বসাই দিছি আর আই জে কেতে কনভার্ট হয়ে গেছে, তার মানে আমার গ্রেডিয়েন্ট করা হয়ে গেল। আসলে বেসিক্যালি আসলে এখানে করাটা হয়েছে কি, এখানে করা হইতেছে যে গ্রেডিয়েন্টের আসলে কাজটা কি। গ্রেডিয়েন্টের কাজটা হচ্ছে এমন, একটা স্কেলার ফিল্ডকে আমরা ভেক্টর ফিল্ডে কনভার্ট করছি। আচ্ছা, আমরা এখানে ইকুয়েশনটা দেখলে বুঝতে পারতেছি যে এখানে আই জে কে অর্থাৎ ভেক্টরের কোনো ওই রকমের সাইন নাই। তার মানে কি, আমরা এখানে গ্রেডিয়েন্টের মাধ্যমে কি বলছে, এটা স্কেলার ফিল্ডকে আমার ভেক্টর ফিল্ডে কনভার্ট করতে হবে বলা হয়েছে। তা আমার দ্বারা আর কি কনভার্ট হয়ে গেছে, রেজাল্ট দাঁড়াইছে -12i -9j -16k। তো আমরা চাইলে মাইনাস কমন নিয়ে করতে পারি, এভাবেও রাখতে পারি, সমস্যা হবে না। তো আমরা প্রবলেম 2 দেখি কি বলছে। একটা ইকুয়েশন দেওয়া আছে a = x² zi - 2y³ z² j + xy² zk। তো ফাইন্ড নেবলা ডট এ। আচ্ছা, এখানে ডট বলতে আসলে কী বোঝানো হয়েছে? ডট দিয়ে আসলে বোঝানো হয়েছে যে এটা ডাইভারজেন্স, অথবা আমরা জানি ডাইভারজেন্স মানেই ডট প্রোডাক্ট। সো আমরা ডট প্রোডাক্টটা করে ফেলবো। তো এবার একটা পয়েন্ট দেওয়া হয়েছে, যাই হোক আমরা পয়েন্টের বিষয়টা আমরা পরে আসি। তার মানে ডট প্রোডাক্ট বললে কী হবে, নেবলার মানে আমরা কী জানি, ddx to i ddy j প্লাস ddz k। আমার ইকুয়েশনটা দেওয়া আছে ওইটাই আমরা তুলে ফেলবো। তো আমরা জানি কি ডট প্রোডাক্টে আই এর সাথে যে আছে আই এর সাথে তার গুণ, জে এর সাথে যে আছে যে এটা গুণ, কে এর সাথে যারা আছে তাদের সাথে তাদের গুণ। আচ্ছা, তো আমরা গুণ করেই ফেলি। গুণ করে ফেললে কী হলো, ddx × x² z প্লাস dy -2y³ z² প্লাস ddz xy² z। তো এখানে আমরা কী হয়েছে, সিম্পল ক্যালকুলেশন, 2 সামনে চলে আসে 2xz মাইনাস ওয়াই রেসপেক্টে -6y² z²। তো পরবর্তীতে হচ্ছে যে চলে যাবে xy², এবং আমার এটা মান বেরিয়ে আসলো। এখানে কিন্তু আই জে কে ভ্যানিশ হয়ে গেছে। তার মানে কি, ডাইভারজেন্সে আসলে কি হবে, একটা স্কেলার ফিল্ডে পরিণত হবে একটা ভেক্টর ফিল্ড। তার মানে আই জে কে ভ্যানিশ হয়ে গেল। তো একটা পয়েন্টে, এই পয়েন্টটা দেওয়া আছে 1 - 1 - 1 1 - 1 1। তো আমরা এই পয়েন্টটা বসাই দেবো, -3 বের হয়েছে। এখানে হচ্ছে এটা সলিনয়েডাল না, কারণ আমরা সলিনয়েডাল সম্পর্কে আসলে কী জানি, সলিনয়েডাল হচ্ছে যখন 0 হবে তখন হচ্ছে সলিনয়েডাল। আচ্ছা, তো আমরা পরবর্তীতে প্রবলেম 3 দেখি। এখানে হচ্ছে কি বলছে, এটা সাইয়ের মান দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, ফাইন দেওয়া আছে, ভালো কথা। তো এখানে কি বলছে, এখানে হচ্ছে ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্ট একসাথে করতে বলছে, তাই নাকি? এখানে হচ্ছে নেবলা আর এটা হচ্ছে কিছুই দেওয়া নেই, তার মানে কি গ্রেডিয়েন্ট আমরা আগেই বললাম। একটা ডট দেওয়া আছে, তার মানে ডাইভারজেন্স করতে বলছে। তো ফার্স্টে আমরা কী করবো, ফার্স্টে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটা নির্ণয় করি। গ্রেডিয়েন্টটা নির্ণয় করতে হবে কীভাবে, যে গ্রেডিয়েন্টের আসলে কাজটা কি আমরা বললাম যে একটা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে কনভার্ট করা। তো আমরা হচ্ছে নেবলার মানটা বসে দিলাম, ddxi প্লাস ddyj প্লাস ddz k, আর হচ্ছে ইকুয়েশন 2x³ y² z⁴। আচ্ছা, তো আমরা করে ফেললাম আই জে কে। তো আমার রেজাল্ট বের হলো 6x² y² z i প্লাস 4y³ x³ y z⁴ j প্লাস 8x³ y² z³ k। তো আমার আলটিমেটলি এতটুকুর সলিউশন বের হয়ে গেল। তো সলিউশন বের হয়ে যাওয়ার পর আমরা পরে আরও একটা কাজ রয়ে গেছে, যে আমার একটা ডট প্রোডাক্ট বা ডাইভারজেন্স করতে হবে। তো ডাইভারজেন্স করা তো হামারি কিছু কঠিন না। তো আমরা ফার্স্ট অফ নেবলার মানটা লিখলাম। নেবলার মানটা লেখার পর আমরা যে ইকুয়েশনটা পাইলাম, অর্থাৎ এখানে যে আমরা গ্রেডিয়েন্টটা পাইলাম, তো এই গ্রেডিয়েন্টের সাথে আমরা গুণ করব। গুণ করার পর আসলে কী দাঁড়ায়, এক্স এর রেসপেক্টে দাঁড়ায় হচ্ছে 12x y² z। সরি, আমি একটু মিস্টেক করছি। কী মিস্টেক করলাম? আচ্ছা, এখানে কি টাইপিং মিস্টেক হয়েছে? আচ্ছা, এখানে মেবি একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে z⁴ হবে না। তার মানে রেজাল্ট কী দাঁড়ায়, 12x y² z। তো সেমভাবে এখানে দাঁড়ায় হচ্ছে ওয়াই রেসপেক্টে, যেহেতু ওয়াইয়ের ঘাত 1, তার মানে ওয়াই ভ্যানিশ হয়ে যাবে 4x³ z⁴। তো সেমভাবে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে জেড এর রেসপেক্টে 3 × 24 24 x⁴ y² z², এক কমে গেছে এই আর কি। তো আমাদের রেজাল্ট বের হয়ে গেল। তো আলটিমেটলি প্রবলেম 3-তে আসলে কী বলা হয়েছে, একটা ইকুয়েশন দেওয়া আছে। তো জিনিসটাকে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট অর্থাৎ একটা ভেক্টর ফিল্ডে কনভার্ট করা হয়েছে, দেন আবার ডাইভারজেন্স করে জিনিসটা আবার একটা স্কেলার ফিল্ডে কনভার্ট করা হয়েছে। যাই হোক, যেই লাও সেই কদু, আমার এটা কিছু করে নাই। তো পরবর্তী স্লাইডে দেখি
পরবর্তী স্লাইডে বলা হয়েছে একটা এ এর মান দেয়া আছে, দেন হইতেছে ন্যাবলারের সাথে এটাকে কার্ল করতে বলছে, একটা পয়েন্ট দেওয়া আছে 1 - 1 1। সো আমরা এখানে দেখি, আমরা হচ্ছে কার্লটা করি। কার্লটা আমরা কি বললাম যে কার্ল হচ্ছে এটা ক্রস প্রোডাক্ট। আমরা জানি ক্রস প্রোডাক্ট কীভাবে করে। ক্রস প্রোডাক্ট হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্য করে। আই যে কে লিখলাম, ডিডি এক্স ডিডি ওয়াই ডিডি জেড, পরবর্তীতে হচ্ছে আই এর সাথে যা আছে, জেড এর সাথে যা আছে, কে এর সাথে যা আছে সেটা বসাই দিলাম, দেন কার্ল করে ফেললাম। তো একটা মান বের হওয়ার পর আমরা একটা রেজাল্ট বের করে ফেলবো। একটা ইকুয়েশন বের হওয়ার পর আমরা সুন্দর করে, আমার মান দেওয়া আছে কত 1 - 1 1, এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় -1, জেডের জায়গায় 1, এটা আমরা বসাই দেবো। তো এই গেল আমাদের মোটামুটি আলোচনা। এখানে হচ্ছে জাস্ট বলা আছে, ওই ইকুয়েশনগুলোই লেখা আছে, কীভাবে কী করতে হবে একটু দেখে নিও ইচ্ছা করলে। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এটাই আমি ফার্স্ট ক্লাস নিলাম, দেখি এগুলো কি কন্টিনিউ করা যায় কি না। আর আমার যে বুঝাইতে পারছি তা আমি জানি না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।